নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। প্রিমিয়ার মিনিরত্ন শিডিউল এ কোম্পানি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনস্থ সংস্থায় যেটি মিনিরত্নের মধ্যে পড়ছে সেখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। অর্থাৎ সিএসএল এর তরফ থেকে তোমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেটি তোমাদের গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। কারণ এখানে যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে শুধুমাত্র 7 পাস। তুমি যদি সপ্তম শ্রেণী পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং দ্য পোস্ট অফ জেনারেল ওয়ার্কার, অর্থাৎ জেনারেল ওয়ার্কার বা গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ একটি ভিডিও, প্রত্যেকটা স্টেপ দেখো, প্রত্যেকটা স্টেপেতেই কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ তথ্য কালেক্ট করে নিতে পারবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড জব রিকোয়ারমেন্টস। তো এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশানে যে এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান যেটি দেওয়া আছে সেটি হচ্ছে 7 পাস। অর্থাৎ তোমাদের সপ্তম শ্রেণী পাস যদি তুমি করে থাকো তাহলে কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। এখানে তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আমার তো হায়ার কোয়ালিফিকেশান আছে, ঠিক আছে, আমার হায়ার কোয়ালিফিকেশান আছে, তাহলে আমি কি করব? আমি কি আবেদন করতে পারি? তুমিও আবেদন করতে পারবে। তুমি চাইলে তুমি মাধ্যমিক যোগ্যতাও দিতে পারো, তুমি চাইলে তুমি 8 স্ট্যান্ডার্ডেও দিতে পারো, তুমি চাইলে তুমি গ্র্যাজুয়েশনে দিতে পারো বা উচ্চ মাধ্যমিকও দিতে পারো। সেটা তোমার ইচ্ছা মতো তুমি কিন্তু করতে পারবে, ঠিক আছে, দিতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। আর এখানে আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমাদের করতে হবে, কোনো রকম অফলাইন মোডের কিন্তু অপশান তোমাদের নেই, ঠিক আছে। তোমাদের সিলেকশন প্রসেস কি থাকছে, যেটি হচ্ছে রিটিন হবে এবং প্র্যাকটিক্যাল টেস্ট হবে। অর্থাৎ এখানে কিন্তু কোনো ইন্টারভিউ কিন্তু নেই, ঠিক আছে, এখানে কিন্তু কোনো ইন্টারভিউ নেই, শুধুমাত্র যে হবে সেটি রিটিন আর প্র্যাকটিক্যাল টেস্ট। এখানে বলছে হুইচ শ্যাল বি কন্ডাক্ট আউট অফ দ্য 100 মার্কসের ভিত্তিতে তোমাদের পুরো টোটাল সিলেকশনটা হচ্ছে, যেখানে 20 মার্কস থাকবে রিটিন টেস্টে, মানে লিখিত পরীক্ষায় মাত্র 20 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে, যার জন্য তোমরা 60 মিনিট সময় পাচ্ছ। আর প্র্যাকটিক্যাল টেস্ট হবে সেটি হচ্ছে 80 নম্বর তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার প্র্যাকটিক্যাল টেস্টে কি থাকবে? দেখো প্র্যাকটিক্যাল টেস্ট যেহেতু এটা গ্রুপ ডি টাইপের, তোমাদের ক্যান্টিন গ্রুপ ডি জেনারেল ওয়ার্কার টাইপের তোমাদের কাজ করতে হচ্ছে। তো আমাদের কাজ সম্পর্কে তোমাদের যেহেতু আমি বলে দিয়েছি এই রকম টাইপের তোমাদের কাজ থাকবে, তো সেই রকমই কিন্তু তোমাদের কাজ কিন্তু করতে হবে। অর্থাৎ বলবে যে ফ্লোর পরিষ্কার করার ব্যাপারটা বলবে, বা তোমাকে বলবে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তোমাকে খাবারটা নিয়ে যেতে বলবে, সার্ভ করতে বলবে। সেগুলো তোমার প্রাথমিক প্রক্রিয়ায় কিন্তু তোমাদের অবভিয়াসলি তোমাদের ট্রেনিং দেওয়া হবে পরবর্তী সময়, কিন্তু তোমাকে কিন্তু মানে সিলেক্ট করার আগে কিছু তোমাকে চেক করা হবে যে তুমি ঠিকঠাকভাবে কাজটা তুমি করতে পারছো নাকি, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমাদের জেনারেল যেগুলো সেগুলো তোমাদের টেস্ট করা হবে। ওকে, তাহলে এই ব্যাপারগুলো ক্লিয়ার। এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে যে মিনিমাম পাস মার্ক রিটিন অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্টের ক্ষেত্রে বলছে যে তুমি যদি ইউআর এবং ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে তোমাকে 50% মার্কস কিন্তু তোমাকে পেতেই হবে, অর্থাৎ 50 পেতে হবে। যারা ওবিসি হবে তাদের 45 পেতে হবে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ওবিসিদের জন্য কিন্তু এখানে 45 কিন্তু পেতে হবে। পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের এখানে 1:6 রেশিওতে কিন্তু তোমাদের ডাকা হবে, ঠিক আছে, 1:6 রেশিওতে কিন্তু ডাকা হবে। অর্থাৎ পরবর্তী যে প্র্যাকটিক্যাল টেস্ট আছে, পরবর্তী প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে, অর্থাৎ একটি ভ্যাকেন্সির জন্য 6 জন প্রার্থীকে কিন্তু ডাকা হবে। তো এবার দেখে নাও যে তোমাদের কী টাইপের তোমাদের কাজ করতে হবে। এখানে জব রিকোয়ারমেন্টসের জায়গাটা কিন্তু পরিষ্কার করে বলা আছে, এই টাইপের কিন্তু তোমাদের কাজ করতে হবে, যেখানে বলছে প্রিপারেশন অ্যান্ড সাপ্লাই ফুড আইটেম, অর্থাৎ ফুড আইটেম সাপ্লাই করা, ক্লিনিং ইউটেন্সিলস, ফার্নিচার, বিল্ডিং অ্যানাদার সিমিলার ওয়ার্ক এমপ্লয়িজ ক্যান্টিন সিএসএল, অর্থাৎ সিএসএল এর যে ক্যান্টিনে তোমাদের কাজ হবে, যেখানে বলছে যে এনি আদার ডিউটিজ অ্যাসাইন্ড বাই দ্য রিপোর্টিং অফিসার সুপারভাইজার কনসার্ন, অর্থাৎ তোমাকে যেরকম তোমাকে অফিসার বা সুপারভাইজার যারা যেরকম কাজ দেবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু কাজ করতে হবে। এখানে দ্য জব ইনভলভস ক্লাইম্বিং দ্য ল্যাডার, দ্য সার্ভ দ্য টি স্ন্যাক্স বোর্ড ভেজেল, আচ্ছা, অর্থাৎ তোমাদের বুঝতে পারছো এখানে চা বিস্কুট এগুলো যেরকম সার্ভ করা সেগুলো তোমাদের সার্ভ করতে হবে। আচ্ছা, এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে দ্য ওয়ার্কার ইন দ্য ক্যান্টিন
ইজ ক্যারিড আউট দ্য মাল্টিপল শিফট ইনক্লুডিং নাইট আওয়ার্স বিয়ন্ড 7 PM, অর্থাৎ 7টা পর্যন্ত তোমাদের কিন্তু কাজ করতে হবে। এবং তোমাদের বলছে যে মেল ক্যান্ডিডেট, অনলি মেল ক্যান্ডিডেট নিড টু অ্যাপ্লাই, অর্থাৎ শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, মহিলা প্রার্থীরা আবেদন কিন্তু করতে পারবে না। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু তোমাদের মেনশন করা আছে, অর্থাৎ বুঝতে পারছো এখানে সম্পূর্ণ তোমাদের যে জেনারেল ওয়ার্কার পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেই পদের ক্ষেত্রে সম্পূর্ণ তোমাদের গ্রুপ ডি স্টাফে যেরকম কাজ থাকে সেই গ্রুপ ডি স্টাফে তোমাদের সিম্পলি কাজ কিন্তু থাকবে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস কিন্তু অ্যানাউন্স করা হয়েছে, যেটি হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন, যেটি 8ই মে থেকে তোমাদের শুরু হয়েছে এবং লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন 22শে মে পর্যন্ত তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওকে, তো এখানে দেখো তোমরা যারা যারা এখানে আবেদন করবে তাদের জন্য যে এজ লিমিট যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের 30 বছর, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এটি আমি ইউআর ক্যান্ডিডেট, EWS ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি। তুমি যদি SC/ST কমিউনিটি থেকে যদি বিলং করে থাকো তাহলে তোমার 5 বছর রিল্যাক্সেশন পাবে, এবং OBC কমিউনিটি থেকে যদি বিলং করো তুমি 3 বছর রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের এজ কিন্তু ক্যালকুলেট করতে হবে 22শে মে 2024-এর মধ্যে কিন্তু তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এখানে অবশ্যই তোমরা এই জায়গাগুলো একবার চেক করে নিতে পারো, এইখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের রিল্যাক্সেশনের কথা কিন্তু উল্লেখ করা আছে। তো এখানে তোমরা যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আরেকটি কথা তোমাদের বলে রাখি, এটি কিন্তু সম্পূর্ণ অল ইন্ডিয়া বেসিস কিন্তু একটি রিক্রুটমেন্ট। ঠিক আছে, অল ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্ট। ঠিক আছে, হ্যাঁ, অল ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, অর্থাৎ এখানে প্রত্যেক প্রার্থী কিন্তু আবেদন করতে পারছে। এবং দেখতে পাচ্ছ এখানে 200 টাকা মতো তোমাদের আবেদন মূল্য কিন্তু লাগছে, যেটি কিন্তু নন রিফান্ডেবল, প্লাস ব্যাঙ্ক চার্জ কিন্তু এক্সট্রা লাগবে, যেখানে তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, অর্থাৎ সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে তোমাদের পেমেন্ট করার যে লাস্ট ডেট সেটি 8ই মে থেকে শুরু হয়েছে এবং তোমাদের 22শে মে 2024 পর্যন্ত কিন্তু তোমরা অনলাইন আবেদনও করতে পারবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু তোমরা পে করতে পারবে। এখানে যাদের যাদের অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে না সেগুলো দেখে নাও। এখানে SC-দের দিতে হবে না, ST-দের কোনো রকম কিন্তু আবেদন মূল্য দিতে লাগছে না। অর্থাৎ আবেদন মূল্য কারা কারা দেবে? যারা UR দেবে, EWS দেবে এবং OBC ক্যান্ডিডেটরা আবেদন মূল্য জমা করবে। ঠিক আছে, তো তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু তোমাদের কোচিন শিপইয়ার্ডের তরফ থেকে এই নিয়োগটি প্রকাশিত করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি কোচিন শিপইয়ার্ড যে আছে সেখানে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমাদের আবেদন করার জন্য যে কেরিয়ার পেজ অপশানে যাবে সেখানে CSL কোচি এটা তোমাদের সিলেক্ট করতে হবে, তারপর ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে তারপরে তোমাকে কিন্তু আবেদন করতে হবে। মনে রাখবে সম্পূর্ণ কিন্তু তোমাদের আবেদন অনলাইন মাধ্যমে হবে, কোথাও হার্ড কপি তোমাদের পাঠানোর কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ অনলাইন প্রসেসে তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে দেখো তোমাদের বেতন কত টাকা থাকবে, বেতনের কথাটা কিন্তু উল্লেখ করা আছে, যেটি প্রথম বছরে প্রতি মাসে 20,200 টাকা। আর তোমাদের যদি এক্সট্রা তুমি যদি কাজ করো, এক্সট্রা যদি ওয়ার্ক করো তাহলে তোমাদের 5,050 টাকা। আর সেকেন্ড ইয়ার থেকে তোমরা 20,800 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে এবং 5,200 টাকা হচ্ছে এক্সট্রা ওয়ার্কের জন্য পাবে। তারপরে থার্ড ইয়ারে প্রতি মাসে তোমরা 21,500 টাকা এবং 5,380 টাকা এক্সট্রা ওয়ার্কের জন্য কিন্তু তোমরা পাবে। তো অর্থাৎ এই রকম টাইপের কিন্তু তোমাদের বেতন থাকছে। এবং এখানে তোমাদের কন্ট্যাক্ট পিরিয়ডটা যেটা থাকবে সেটি হচ্ছে 3 বছরের তোমাদের কন্ট্যাক্ট পিরিয়ডে নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তী সময় কিন্তু সেটা এক্সটেন্ড করতে পারে, সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের পারফরমেন্সের ভিত্তিতে। যদি পারফরমেন্স যদি ভালো হয়, সন্তোষজনক হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের আরও কাজের সময়সীমা কিন্তু এক্সটেন্ড করা হবে। ঠিক আছে, টোটাল যে ভ্যাকেন্সি 15টি মতো শূন্যপদ আছে, যেখানে ইউআরের জন্য 7টি, ওবিসির জন্য 7টি এবং ইডাব্লিউএসের জন্য 1টি মতো শূন্যপদ আছে। ঠিক আছে, এখানে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে এবং দেখতে পাচ্ছ CSL রিজার্ভ দ্য ইনক্রিজ টু ডিক্রিজ, অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজও হতে পারে বা ডিক্রিজও হতে পারে, সেটি সম্পূর্ণ রিক্রুটমেন্ট অথরিটির ওপর ডিপেন্ড করছে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সাথে সাথে কিছু ডিজারেবল কোয়ালিফিকেশন কিন্তু দেওয়া আছে, বাট এই যোগ্যতার কিন্তু না থাকলেও কিন্তু আবেদন করা যাবে, শুধুমাত্র তুমি যদি 7ম শ্রেণী যদি পাশ করে থাকো।
ঠিক আছে, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে সেটি হচ্ছে 1 ইয়ার যদি সার্টিফিকেট থাকে ফুড প্রোডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস নিয়ে, তাহলেও কিন্তু তোমরা, বা ভোকেশনাল কোনো যদি ক্যাটারিং বা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট নিয়ে যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। বাট এটি কিন্তু ম্যান্ডেটারি নয়, ভালো করে মনে রাখো, এটা কিন্তু কোনো ম্যান্ডেটারি নয়। যে যোগ্যতা তোমাদের এসেন্সিয়াল সেটি হচ্ছে 7ম শ্রেণী পাস এবং নলেজ অফ মালায়ালাম, এই যোগ্যতাও কিন্তু কোনো রকমভাবে এই টোটালটাই কিন্তু কোনো ম্যান্ডেটারি নয়। ঠিক আছে, অর্থাৎ এই যোগ্যতা না থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো দেখো তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। আমি একদম চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে, এখান থেকে জাস্ট কেরিয়ার সেকশানে যাব। এখানে কেরিয়ার সেকশন থেকে যে একটি এরকম চেকবক্স চলে আসবে, যেখানে তোমাকে এই চেকবক্সে গিয়ে ক্লিক করে তারপরে তোমাকে সাবমিট করে দিতে হবে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি জেনারেল ওয়ার্কার ক্যান্টিন, এখানে তোমাদের জাস্ট রিড মোর অপশানে তুমি চলে যাবে। যাওয়ার পরে এরকম দেখতে পাচ্ছ, এরকম অনুযায়ী তোমাদের কিন্তু তোমরা চাইলে এর যে ভ্যাকেন্সি নোটিফিকেশান এটাও কিন্তু ডাউনলোড করে একবার পড়ে নিতে পারো। এবং তোমাদের যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে ক্লিক হেয়ার ফর ওয়ান টাইম রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করতে হবে। এখানে তোমাদের দেওয়া আছে নো গো ব্যাক আর ইয়েস কন্টিনিউ, তো ইয়েস কন্টিনিউতে গিয়ে ক্লিক করবে। তারপরে তোমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যারা যারা রেজিস্ট্রেশন করোনি তারা অবশ্যই কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশন করার পরেই কিন্তু তোমরা পরবর্তী স্টেপে যেতে পারবে। ঠিক আছে, এগুলো আশা করি তোমরা এগুলো পারবে, এগুলো নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করবে, আমি যথারীতি কমেন্টের কিন্তু উত্তর আমি দেবো। এখানে দেখো ফার্স্ট নেম হিসাবে তোমাদের আধার কার্ডে যা নাম আছে সেই রকম লাস্ট নেম দেবে। ইউজার নেম সেখানে হচ্ছে মেল আইডি তোমাকে দিতে হবে, আর তোমাকে পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড বানাবে এবং তোমাকে আবার মেল আইডি দিতে হবে এবং তোমাকে সেই পাসওয়ার্ডটা রিটাইপ করতে হবে এবং মেল আইডিটাকে রিটাইপ করতে হবে। করার পরেই কিন্তু ইয়েসটাকে ক্লিক, চেকবক্সে ক্লিক করার পরে রেজিস্টারে গিয়ে ক্লিক করলেই এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে তোমাদের কাছে একটা কিন্তু কোড আসবে, সেই কোডটাকে ইনপুট করে তোমরা পরবর্তী প্রসেসে যেতে পারবে। আবেদন করার জন্য ফুল প্রসেস তোমরা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, এই ব্যাপারে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বা কোনো অসুবিধা যদি হয় অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করবে বা মেল করতে পারো। আমি যথাসময়ে কিন্তু তার উত্তর দিয়ে তোমাদের ব্যাপারটা কিন্তু যে জায়গাটা তোমাদের আটকাবে সেটা আমি ক্লিয়ার করে দেবো প্রতিবারের মতো। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।